অভিযোগের প্রেক্ষিতে মামলা করে। তো এটা নিয়ে আমরা এই এসপি স্যারের নির্দেশে সদর থানার সার্কেলের নেতৃত্বে একটা বিশেষ টিম করা হয়। আমরা কাজ করতেছিলাম ডিজিটালি এবং ম্যানুয়ালি। তো এর প্রেক্ষিতে গত 26 তারিখে আমরা তদন্ত করার পর 3 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের মধ্যে নাম হচ্ছে রায়হান, আকুল মিয়া এবং হচ্ছে আফাস মিয়া, এবং তাদেরকে হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এবং সিলেটের বিভিন্ন থানা অভিযান করে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং তাদের মধ্যে রায়হানের যে বাড়ি জগন্নাথপুর, ওখান থেকে তার দখল মতে এবং তার হেফাজত থেকে আমরা 6 রাউন্ড কার্তুজ তাকে উদ্ধার করি এবং এই প্রেক্ষিতে আমরা ওখানে মামলা করি। তো তাদেরকে আমাদের থানায় নিয়ে আসার পরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা ঘটনা স্বীকার করে। এর প্রেক্ষিতে আমরা তাদেরকে জেল হাজতে প্রেরণ করি এবং পরবর্তীতে রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের সাথে আরও 5-7 জন জড়িত ছিল এই ডাকাতির কাজে। এবং তাদেরকে রিমান্ডে যে জিজ্ঞাসাবাদে আমাদের প্রাপ্ত তথ্য ভিত্তিতে আমরা আবার অভিযান করি। অভিযান করার পরে আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নাম হচ্ছে মনোর মিয়া, তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর। আমরা তার হেফাজত থেকে 2টো দেশীয় 5 গান এবং ইয়ার কাজে ডাকাতির কাজে ব্যবহৃত, এখানে হচ্ছে আপনার একটি তালাভাঙার শাবল, তারপর হচ্ছে ডাকাতির কাজে ব্যবহৃত যে মাটি কুড়ার জন্য এই শাবল এবং হচ্ছে হাইড্রোলিক কাটার আমরা তার কাছ থেকে উদ্ধার করি। কিভাবে আমরা এখানে জগন্নাথপুর থানায় অস্ত্র মামলা করি এবং তার তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সর্দার তোফাইলকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং তার পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অশোক কুমার দে, তার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গলে, সে মূলত ডাকাতি লুণ্ঠিত যে স্বর্ণ অলংকার এগুলো সে কিনত এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা আরও সংবাদ পাই যে সে হচ্ছে দীনেশ কর্মকার নামে একজন স্বর্ণকারের কাছে সেই স্বর্ণগুলো বিক্রি করে। তো তার কাছে গেলাম, যাওয়ার পরে আমরা তার কাছ থেকে 4 ভরি 7 আনা স্বর্ণ এবং ডাকাতির যে স্বর্ণ অলংকার যেগুলো সেগুলো বিক্রিলব্ধ আরো 8,06,982 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এটা হচ্ছে সিলেটের, সে তার একটা স্বর্ণকার লালদিঘির পাড়ে। তো এই কাজে আমরা আসলে গত ফেব্রুয়ারি মাস থেকে যে আমরা অভিযান পরিচালনা করতেছি, সেই পরিচালনার প্রেক্ষাপটে আমরা ডিজিটালি এবং ম্যানুয়ালি যে কাজ করলাম, এই কাজের প্রেক্ষিতে আমরা এই ডাকাত দলের মোট 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এই কাজে হচ্ছে আমাদের মোট এই যে তারা যে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা যথাযথ নিয়মে জেল হাজতে প্রেরণ করব এবং তারা যাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তো এই ঘটনার সাথে আরও জড়িত আরও 2-3 জনকে আমরা শনাক্ত করেছি, তাদেরকেও আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। আপাতত এই অভিযানের সাথে আমরা তাদের নামগুলো প্রকাশ করছি না। আর আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে, যেহেতু আন্তজেলা ডাকাত, সে কারণে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মৌলভীবাজার সদর সহ আমাদের মৌলভীবাজার সদর থানা এবং অন্য আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সুনামগঞ্জ, সিলেট, তারপর হচ্ছে হবিগঞ্জ, আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই যে ডাকাতগুলো প্রত্যেকের নামে এই 5টা 7টা থেকে শুরু করে 10-12টা মামলা, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ইনক্লুডিং। আপনারা তাদের মাধ্যমে তারা যদি এরকম কোনো ডাকাতির সাথে জড়িত থাকে, আমরা তাদের পিসিপিআরগুলো আমরা দেখতে পাই যে তারা হত্যা মামলার আসামি, এখানে দীর্ঘদিন ধরে পলাতক। আমরা এখানে আফাস উদ্দিন নামে আকেল মিয়া একজনকে পেয়েছি, আর আরেকজনকে আমরা পেয়েছি তোফাইল আহমেদ, সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এই ওসমানীনগর থানায়। আকুল মিয়া, হ্যাঁ আকুল মিয়া ওরফে আকুল, জি। তো উনি হচ্ছে হত্যা মামলার আসামি, উনি দীর্ঘদিন ধরে পলাতক। আর আরেকজন আছে তোফাইল আহমেদ তোফা, সে ওসমানীনগর থানার, তার বিরুদ্ধে হচ্ছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তো আমরা দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আমাদের সদর থানার সার্কেল, সদর ওসি সহ আমাদের এখানে সাব ইন্সপেক্টর যারা আছেন এখানে প্রত্যেকে খুব পরিশ্রমের মাধ্যমে এই ঘটনার আমরা উদ্ঘাটন করতে সক্ষম।